শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 14ই জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে রবিবার। চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। তার কারণ ঠান্ডা তো বেড়েছে, কিন্তু এর মধ্যেই আসছে বৃষ্টি আমাদের বাংলায়, এবং কবে সেটা জানাবো। তবে আজকের এই আপডেটে সবার আগে চলে যাব আমরা ইন্দোর। কেন যাব? তার কারণ হচ্ছে আজকের এই মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছে ভারত বনাম আফগানিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচ, এবং এটি ভারতীয় সময় সন্ধ্যে 7টায় শুরু হবে। সেখানের এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমরা চলে যাব একটু রেন অ্যান্ড থান্ডারে, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এবং সরাসরি চলে যাব সন্ধ্যে 6টায়। দেখুন, একেবারে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে ইন্দোরে, তার মানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আসবো তাপমাত্রা কীরকম থাকবে। আগের দিন একেবারে ঠান্ডায় কিন্তু খুব কষ্ট পেতে হয়েছে মোহালিতে ক্রিকেটারদের, যদিও খেলার মধ্যে ছিল বলে একটু শরীর গরম ছিল। কিন্তু এই ইন্দোরে কীরকম থাকবে দেখুন, ইন্দোরে এই মুহূর্তে তাপমাত্রা 24, তার মানে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, ভালোই। এবং আজকে সন্ধ্যে 6টার দিকে যদি যাই তাহলে তাপমাত্রা ইন্দোরে 22 থাকবে, এবং রাত্রে যখন খেলা শেষ হবে 11টা নাগাদ তখন থাকবে 14। তার মানে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে তাপমাত্রাটা পড়বে। কুয়াশাজনিত যে সমস্যা সেটা খুব একটা হবে না। আগের দিন মোহালিতে বেশ কুয়াশার সমস্যা ছিল, আজকে কিন্তু ইন্দোরে অতটা কুয়াশার সমস্যা নেই। ভিজিবিলিটিতে যদি যাই তাহলে দেখুন, ভিজিবিলিটিতে কুয়াশার সমস্যা নেই। এই গ্রিন মানে হচ্ছে কুয়াশা মারাত্মক। দেখুন, আগের দিন মোহালিতে বা আজকেও মোহালিতে থাকবে, কিন্তু আজকে ইন্দোরে খেলা, তাই ইন্দোরে অসুবিধা কিছু দেখলাম না। আজকের কিন্তু বেশ মনোরম পরিবেশে খেলাটা হবে। এবার চলে আসি আমাদের দুই বাংলায়, এবং দুই বাংলায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা কুয়াশা দেখা যাচ্ছে বাংলাদেশে, এবং এদিকে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতেও হালকা রয়েছে কুয়াশা, যদিও শহরাঞ্চল রৌদ্রোজ্জ্বল রয়েছে। তো আমরা উপগ্রহ চিত্রে আরেকবার যাব এবং সেখান থেকে দেখে নিই। দেখুন, এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ রৌদ্রোজ্জ্বল, এছাড়া একটু কুয়াশাজনিত সমস্যা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আর বাংলাদেশে রংপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে বগুড়া, ঢাকা, কাপাসিয়া, মৌলভীবাজার, ত্রিপুরা, পুরোই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এবং ত্রিপুরাতে রয়েছে কুয়াশা। তবে এই যে কুয়াশা সেটা শহরাঞ্চলে কিন্তু কম, গ্রামাঞ্চলে একটু বেশি ন্যাচারাল, সেটাই হয়। এছাড়া আর কোথাও কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না। বঙ্গোপসাগর একেবারে পরিষ্কার আছে, আরব সাগর পরিষ্কার, তবে দক্ষিণ আরব সাগরের কাছে খানিকটা ঘূর্ণাবর্ত এবং বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পুরো ভারত কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। এটা গেল উপগ্রহ চিত্র। এবার আসবো উইন্ডে গিয়ে দেখব যে ঘূর্ণাবর্ত নতুন কিছু তৈরি হচ্ছে। আরব সাগরে যেরকম দেখালাম একটা ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নেই, এবং আগামী দিনে ঘূর্ণাবর্ত হয়তো সেইভাবে তৈরি না হলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এর জেরেই কিন্তু যেরকম যে বৃষ্টির কথাটা বলছিলাম, সেই বৃষ্টিটা হবে, এবং 17 থেকেই আমাদের দুই বাংলার পরিস্থিতি একটু চেঞ্জ হবে। এবার আসি আমরা বৃষ্টি, চলে যাব রেইন অ্যান্ড থান্ডার, এবং আজ কোনো বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন। এছাড়া আগামীকাল 15 তারিখ কোনো বৃষ্টি নেই দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে। 16 তারিখ বৃষ্টি নেই, 16 তারিখ বৃষ্টি নেই বলা ভুল, 16 তারিখে আছে ছিটেফোঁটা বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিমাপুর, এছাড়া শিলচর, এই জায়গাগুলোতে একটু বৃষ্টি লক্ষ্য করা যাবে 16 তারিখ। 17 তারিখে যদি যাই তাহলে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে, তবে এর যে লেভেলটা সেটা খুব কম। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দিকে, আর বাংলাদেশের একেবারে উত্তরে, রংপুরেরও উত্তরে, সেখানে কিন্তু একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেটা পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে। এছাড়া আর কোথাও সেরকম 17 তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। দক্ষিণে একেবারে দক্ষিণে, মানে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, হলদিয়াতে সামান্য একটু বৃষ্টি 17 তারিখ দেখতে পাচ্ছি। তবে 18 তারিখে কিন্তু বৃষ্টিটা ভালোভাবে আসবে। প্রথমেই আমরা দেখছি বীরভূমে বৃষ্টি সকালের দিকে বা ভোরের দিকে। এছাড়া কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, আংশিক বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি। এছাড়া উত্তর 24 পরগনা ও বাংলাদেশের সাতক্ষীরা, যশোরের দিকে একটু বৃষ্টি থাকছে। খুলনা, পিরোজপুরের দিকে বৃষ্টি থাকবে
সকালের দিকেই। এরপর যদি আমরা দেখি একটু সকাল সকাল কীরকম পরিস্থিতি হচ্ছে, তাহলে কিন্তু মুর্শিদাবাদ, আংশিক নদিয়া, বাংলাদেশের মেহেরপুর, পাবনা এবং আমাদের দক্ষিণবঙ্গের কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, 24 পরগনাতে বৃষ্টি কিন্তু আমরা সকালে দেখতে পাচ্ছি 18 তারিখের। এছাড়া বীরভূমেও বৃষ্টি বেশ ভালোই দেখা যাচ্ছে। এরপর আরেকটু বেলা গড়ানোর সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় থাকবে বৃষ্টি, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের পাবনা, তারপরে এদিকে ফরিদপুর এবং মেহেরপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে 18 তারিখ। 18 তারিখ দুপুরের দিকে এই বৃষ্টি পৌঁছে যাবে যেরকম ঢাকা, ফরিদপুর, তারপরে যশোর, লোহাগড়া, মাদারীপুর, আংশিক বরিশাল, মতিরহাট, কুমিল্লা পর্যন্ত, সেরকম আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, এদিকে মুর্শিদাবাদ, কাটোয়া, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, এই সমস্ত জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি 18 তারিখ দুপুরে দেখা যাচ্ছে। এবং 18 তারিখের সন্ধেবেলাতেও কলকাতা সহ দক্ষিণ ও উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, চন্দননগরের দিকে বৃষ্টি থাকবে। সেরকম শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেরিয়া, বরিশাল, কুমিল্লা এবং ত্রিপুরাতেও থাকবে বৃষ্টি, দক্ষিণ ত্রিপুরায়। আর এই যে একটা ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু ত্রিপুরার মধ্যে দিয়ে যাবে অক্ষরেখা। এছাড়া 18 তারিখে তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেলেও 19 তারিখে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু 2 বাংলার হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে, না বলার মতো, মানে না দেখার মতোও বলা যেতে পারে। 18 তারিখে মূলত আমরা দেখলাম বৃষ্টিটা রয়েছে। এছাড়া আগামী 3 দিন ও 5 দিনে কীরকম বৃষ্টি পাবো, আগামী 3 দিনের মধ্যে সেরকম কোথাও বৃষ্টি নেই, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি আছে। যেরকম আমরা দেখালাম সেরকমই দেখতে পাচ্ছি। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, হলদিয়া, এদিকে গঙ্গাসাগরও কিন্তু বৃষ্টি থাকবে এবং আংশিক বর্ধমানে থাকবে, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। সেরকম সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, এই জায়গাগুলোতে, ফরিদপুর, মেহেরপুর, রাজশাহী, এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টি। দেখে নিলাম। এবার চলে আসি তাপমাত্রা আজকের এই মুহূর্তে দেখব, এছাড়া দেখব আজকে রাত্রিরের, আর দেখব কাল ভোরের, এবং তারপরে দেখব তাপমাত্রা আবার কবে বাড়ছে। তো আজকের এই মুহূর্তে কিন্তু মোটামুটি 20-21-এর মধ্যে রয়েছে। পুরুলিয়া 20 আর আমাদের কলকাতার দিকে 21। তো 20-21-এর মধ্যে পুরো দক্ষিণবঙ্গ, ঠিক আছে। এবং উত্তরে গেলেও আমরা দেখতে পাচ্ছি মালদা 20, দক্ষিণ দিনাজপুর 19, উত্তর দিনাজপুর 19, শিলিগুড়ি 21, 20-21-এর মতো, কোচবিহার, আলিপুরদুয়ার 19। এই গেল আমাদের পশ্চিমবঙ্গ। এবার আসি বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, রংপুরের দিকে 19, ঢাকার দিকটায় 21-22, দক্ষিণে 21-22, খুলনা 21, বরিশাল 21, মেহেরপুর 20, সাতক্ষীরা, যশোর 21, আবার চিটাগাং, মহেশখালী 23-24, সিলেটের দিকটায় 21, কুমিল্লাও 21, ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরাতে 21, আবার পূর্ব ত্রিপুরায় 24। তার মানে ত্রিপুরার মধ্যে কিন্তু তাপমাত্রার একটা ফারাক রয়েছে। শিলচরে রয়েছে 21, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি 19 থেকে গুয়াহাটি 22, গোয়ালপাড়া 19, আবার নওগাঁও 21, বোকাখাট 21, জোরহাট 21, ডিমাপুর 21। এটা গেল এই মুহূর্তের তাপমাত্রা। আজকে আর দুপুরের দিকে কত বাড়বে একটু দেখে নিই। দুপুরের দিকে 2 ডিগ্রি 1 ডিগ্রি করে বেড়ে পুরুলিয়াও 23, কলকাতাও 23, উত্তরে দেখতে পাচ্ছি শিলিগুড়ি 23, কোচবিহার 23, দক্ষিণবঙ্গ 23-24-এর মধ্যে, উত্তরবঙ্গ 22-23-এর মধ্যে, বাংলাদেশের উত্তরে 22, দক্ষিণে খুলনা, বরিশালের দিকে 22-23, পশ্চিমে 22-এর মতো রয়েছে রাজশাহী, মেহেরপুরের দিকে, যশোর 23, আবার সিলেটে 23, কুমিল্লা 23, ঢাকা 23, এই মোটামুটি 22-23-এর মধ্যে তাপমাত্রা বাংলাদেশের, আর 23-24-এর মতো চিটাগাং, মহেশখালীর দিকে। ত্রিপুরাতে মোটামুটি 23-24-এর মতো, শিলচর 23 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 22-23-এর মধ্যে দুপুরে থাকবে। এটা সর্বোচ্চ তাপমাত্রা। আজকে রাত্রির 11টায় তাপমাত্রা ভালো কমে পুরুলিয়ায় 11,
কলকাতায় 13, চন্দননগর 13, বর্ধমান 12, এদিকে আরামবাগ 11, কোলাঘাট 13, পূর্ব মেদিনীপুর একদম দীঘা মন্দারমণি উপকূল অঞ্চল 15-16 মতো, আবার খড়গপুরের দিকে 13, এদিকে ঝাড়গ্রাম 13, বাঁকুড়া 12, দক্ষিণ 24 পরগনা 14, উত্তর 24 পরগনা 14 মতো, 13-14 মতো, আর গঙ্গাসাগর 18-19 মতো, হলদিবাড়ি 15, নদিয়া 13, মুর্শিদাবাদ 13, বীরভূম 13, সিউড়ি 12, এরকম সব তাপমাত্রা আজকে রাত্রির 11টায় থাকবে। সেরকমই মালদা 14, দক্ষিণ দিনাজপুর 13, উত্তর দিনাজপুর 13, শিলিগুড়ি 16, কোচবিহার 13, এদিকে আবার বাংলাদেশ উত্তরে 12, ঠিক আছে, মধ্য বাংলাদেশ ঢাকা 14, 13-14 মতো, সিলেট 15, কুমিল্লা 13, এদিকে শ্যামনগর সাতক্ষীরা মেহেরপুর 13-14 মধ্যে, বরিশাল 14, খুলনা 14। এই হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা রাত্রির 11টাতে থাকবে। এবং চিটাগাং মহেশখালীতে 14-15 মতো, ত্রিপুরা 14-15 মতো, শিলচর 14, গোয়ালপাড়া 16, গুয়াহাটি 16, নওগাঁও 17, বোকাখাট 14, ডিমাপুর 15। এই হচ্ছে তাপমাত্রা আজকে রাত্রির 11টা। এবার আসবো ভোর 5টায়। তাপমাত্রার পরিস্থিতি কি, কতটা কমবে তাপমাত্রা? কমে পুরুলিয়ায় 9, ওকে, পুরুলিয়ায় 9, এছাড়া বাঁকুড়া 10, ঝাড়গ্রাম 10, খড়গপুর 11, পূর্ব মেদিনীপুর 11, পশ্চিম মেদিনীপুর 11, একেবারে উপকূলে দীঘা মন্দারমণি 14-15, কলকাতা 11, চন্দননগর 12, আরামবাগ 10, কোলাঘাট 11 এবং হাওড়া হুগলি 10-11-র মধ্যে, দক্ষিণ 24 পরগনা 13, উত্তর 24 পরগনা 12, গঙ্গাসাগর 17, হলদিবাড়ি 14, নদিয়া 11, বর্ধমান 11, কাটোয়া 11, দুর্গাপুর 10, এছাড়া সিউড়ি 10, বীরভূম 10, মুর্শিদাবাদ 10। মানে বেশ ভালো তাপমাত্রা কিন্তু নিচের দিকেই থাকবে, তা মানে ঠান্ডা ভালো থাকবে। মালদায় 10, দক্ষিণ দিনাজপুর 10, উত্তর দিনাজপুর 10, আবার শিলিগুড়িতে গিয়ে 13-14, কোচবিহার 11, আলিপুরদুয়ার 11, এরকম তাপমাত্রা। পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি বাংলাদেশের 11-10-এর মধ্যেই থাকছে, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, দিনাজপুর, তারপরে রাজশাহী, মেহেরপুর সব 10-11-র মধ্যে। আবার রংপুরের দিকে 12, বগুড়া 12, নগরপুর 13, ঢাকা 12, লোহাগড়া 12, খুলনা 11, বরিশাল 12, মতিরহাট 15, লালমোহন 14, দক্ষিণে কিন্তু এরকম কলাপাড়া 12, এদিকে কুমিল্লা 13, আবার সিলেটের দিকে 12। তার মানে 11-12-র মধ্যে কিন্তু পুরো বাংলাদেশ, এবং এদিকে চিটাগাং মহেশখালী তো 12-13-র মধ্যেই, ত্রিপুরা 13, 12-13-র মধ্যে, শিলচর 12, এবং আসামের গোয়ালপাড়া 14, গুয়াহাটি 13, নওগাঁও 13, 13-14-র মধ্যে আসাম। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আরও কম, যেমন জোরহাটে 11, ডিমাপুরে 12। তার মানে এই হচ্ছে গিয়ে ভোরের তাপমাত্রা। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেশ ঠান্ডা থাকবে কাল সকালেও। পরশুদিন সকালে যদি দেখি তাহলে তাপমাত্রার পরিস্থিতি কি হচ্ছে, পরশুদিন সকালেও মোটামুটি একই থাকবে, তবে উত্তরে 1-2 ডিগ্রি করে বাড়বে, বাংলাদেশেও কোথাও কোথাও 1-2 ডিগ্রি বাড়বে, তবে মোটামুটি আজকালকের মতোই থাকবে পরশুদিনও। এবং তারপরের দিন 17 তারিখ, যেদিন থেকে একটু বৃষ্টি প্রবেশ করার কথা, সেদিন থেকে দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, কলকাতাতেও বাড়ছে 2-3 ডিগ্রি করে, ওকে। তো কিছু কিছু জায়গাতে বাড়বে কমবে এরকম থাকবে পরিস্থিতি। 18 তারিখ থেকে কিন্তু ভোর রাতের তাপমাত্রা কতটা বেড়ে যাচ্ছে দেখুন, 18ই চলে যাচ্ছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশও মোটামুটি, ত্রিপুরায় বা শিলচরে তখনও ঠান্ডাটা থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যেহেতু 18 তারিখ বৃষ্টিটা প্রবেশ করছে, এই কারণে তাপমাত্রায় একটা বড় ফারাক দেখা যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে রেগুলার আপডেটের মধ্যে আবার আপডেট দিলাম, এবং আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। তো সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।